এক ভাই প্রশ্ন করেছেন যে উনি পৌর এলাকায় একটি মূল্যবান সম্পদ ক্রয় করবেন, কিন্তু তার যে কষ্টার্জিত রেমিটেন্স সেটা কিছু ব্যাংকিং চ্যানেল আর কিছু অন্য মাধ্যমে উনি পাঠিয়েছেন। এখন ওনার সম্পদ প্রদর্শন করার ক্ষেত্রে আয়কর নথিতে কিভাবে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। আমরা ল ম্যাটার টিম আপনাদের সঙ্গে আছি, থাকবো। আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন। আমি ল ম্যাটার এই চ্যানেলের মাধ্যমে কথা বলা শুরু করার পর থেকে অদ্যাবধি প্রায় 1 বছরের অধিককাল সময় হয়ে গেছে। সেই সময়ের মধ্যে অনেক প্রশ্ন পেয়ে থাকে। এরকমই একটি প্রশ্ন আমার রেমিটেন্স ফাইটার ভাই অর্থাৎ প্রবাসী অনেক ভাইরা করে থাকেন। তবে প্রবাসী ভাইদের কমন কিছু প্রশ্ন, যেমন ওনারা কোনো একটি কারণে টিআইএন গ্রহণ করেছেন, হয়তোবা ফেসবুক মনিটাইজেশন বা অন্যান্য কারণে এখন ওনার তেমন উল্লেখ করার মতো আয় নেই, উনি রিটার্ন জমা দেননি, ওনারা চাচ্ছেন যে টিআইএনটা বন্ধ করে দিতে। তাদের ক্ষেত্রে আমার উত্তর খুব সহজ। আপনারা চাইলেই আবেদন করে আয়কর আইন 262 দ্বারায় আপনাদের টিআইএন বন্ধ করতে হবে। কিছু প্রবাসী ভাই আমাকে এরকম প্রশ্ন করে থাকেন যে উনি এদেশে টাকা পাঠাচ্ছেন, কিছু সম্পদ ক্রয় করছেন, কিন্তু আয়কর নথিতে কিভাবে উপস্থাপন করবেন। আমি এরকম এক ভাই প্রশ্ন করেছেন যে উনি পৌর এলাকায় একটি মূল্যবান সম্পদ ক্রয় করবেন, কিন্তু তার যে কষ্টার্জিত রেমিটেন্স সেটা কিছু ব্যাংকিং চ্যানেল আর কিছু অন্য মাধ্যমে উনি পাঠিয়েছেন। এখন ওনার সম্পদ প্রদর্শন করার ক্ষেত্রে আয়কর নথিতে কিভাবে কি করবেন। সবার যে এত প্রশ্ন, বিশেষ করে রেমিটেন্স ফাইটার, তাদের জন্য একটি আমি ফিনান্সিয়াল প্ল্যান বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমত, আপনি একজন সম্মানিত নাগরিক, প্রবাসী এবং রেমিটেন্স ফাইটার, আপনার অর্থের বাংলাদেশের খুব প্রয়োজনীয়তা আছে। সেটা করের চেয়েও বেশি। কর সংগ্রহ করা হয় আভ্যন্তরীণ উৎস হতে, এই টাকা দিয়ে আমরা আভ্যন্তরীণ কাজ করি, কিন্তু আপনার রেমিটেন্স আমাদের অনেক বেশি প্রয়োজন। তাই আপনি একজন করদাতা হিসেবে সবসময় সরকারের অগ্রাধিকারে আছেন এবং এই জন্যই আপনার টাকাটি করমুক্ত। সেক্ষেত্রে আপনাকে একটা ফিনান্সিয়াল প্ল্যান সবসময় করে রাখতে হবে যে আপনি কোনো একটি কারণে টিআইএন গ্রহণ করার সাথে সাথেই আপনি নিয়মিত করদাতা হিসেবে, অর্থাৎ আয়কর নথি জমা দিলেই করদাতা হিসেবে বিবেচনা করা হয়। আপনি সঠিক মাধ্যমে আপনার যে অর্থ প্রেরণ করবেন তার সকল তথ্য প্রমাণ দিয়ে আপনি করমুক্ত যে অর্থ, এটি নিয়মিত আপনার ফাইলে প্রদর্শন করে রাখবেন। এটাই আপনার হোয়াইট মানি। পরবর্তী ধাপে আপনি এই হোয়াইট মানিকে ব্যবহার করে আপনি আপনার সম্পদ অর্জন করবেন। এক্ষেত্রে কোনোভাবেই আপনি কোনো সংকটে পড়বেন না, কোনো কর দায়ে পড়বেন না। এই যে প্রবাসী ভাইরা আমাকে প্রশ্ন করেন, প্রশ্নটা এরকম হয় যে তারা সংকটে পড়ে থাকেন। সংকটে পড়ে কেন থাকেন? এই কারণে থাকেন যে ওনারা টিআইএন গ্রহণ করেন কিন্তু আয়কর নথি সৃষ্টি করেন না। আয়কর নথি সৃষ্টি করেন, আয়কর নথিতে ওনাদের করমুক্ত আয়টা সঠিক উপায়ে প্রদর্শন করেন না। সঠিক উপায়ে প্রদর্শন করার চেষ্টা করেন, কিন্তু সঠিক উপায়ে বৈধ চ্যানেলে ওনাদের টাকাটা অনেক সময় পাঠানো হয় না। এই কতগুলো বিষয় এর ব্যত্যয়ের কারণে ওনার কর দায়ের সৃষ্টি হয়। এগুলো আপনি অনুসরণ করুন। প্রয়োজনে যিনি দক্ষ অভিজ্ঞ তার পরামর্শ নিন। আর এখন এই গ্লোবালাইজেশনের যুগে, ই রিটার্নের যুগে, আপনি কোথায় বসবাস করেন, আপনার কোথায়, কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি, এটা কোনোভাবেই মুখ্য না। বরং আপনি খুঁজে যেখানে একজন দক্ষ অভিজ্ঞ সৎ পরামর্শক পাবেন, তার সাহায্য নিয়ে আপনার আয়কর নথি সৃষ্টি করবেন এবং আয়কর নথির জন্য তার পরামর্শ বা সাহায্য গ্রহণ করতে পারবেন। এটা খুব সহজ বিষয়। পরিশেষে আমার সেই সব রেমিটেন্স ফাইটার প্রবাসী ভাইদেরকে সেলুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আপনারা আপনার আয়কর নথি সৃষ্টির ক্ষেত্রে কোনোভাবেই ভুল করবেন না। আপনারা কষ্টার্জিত পয়সা, করমুক্ত পয়সা, আপনি শুধু আপনার আয়কর নথিটি সঠিক উপায়ে তৈরি করুন। আপনি সব সময় ভালো থাকবেন। আপনাদের ভালো দিনের জন্য
শুভকামনা রইল এবং ল ম্যাটার আপনাদের পাশে থাকবে এই অঙ্গীকার করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।